মাঝে মাঝে ঘন্টাখানে আসে, আজকে তো মনে হয় চালু করতে করতে আবার জায়গা। গ্যাসের কারণে একবার বন্ধ বললেই চলে, 12 ঘন্টার মধ্যে শুধু 4 ঘন্টা চলতেছে। যাতায়াত যে ভাড়া করে নিয়ে আসি, এই ভাড়াটা আমরা উঠাতে পারি না। তা আমরা কি করে চলবো, কারণ আমাদের তো ফ্যামিলি আছে। দেশের বস্ত্র চাহিদার একটি বড় অংশের যোগান দেয় নরসিংদীর শিল্প কারখানাগুলো। তবে দীর্ঘদিন চলমান গ্যাস সংকটের কারণে জেলার টেক্সটাইল, ডাইং, স্প্রিং মিল সহ গ্যাস নির্ভর পোশাক শিল্পে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মেশিন বন্ধ, তাই আগের মতো নেই শ্রমিকদের স্বাভাবিক কর্মচাঞ্চল্য। জেলার বিভিন্ন শিল্প কারখানায় এখন এমন অবস্থা। কারখানার মালিকরা জানান, গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় সার্বক্ষণিক দামি যন্ত্রপাতি বসিয়ে রাখতে হচ্ছে। অনেক প্রতিষ্ঠানে উৎপাদন প্রায় শূন্যের কোঠায় নেমে আসায় বাধ্য হয়ে সাময়িকভাবে জেলার প্রায় 300 কারখানা বন্ধ রেখেছেন শিল্প মালিকরা। এতে মোটা অঙ্কের লোকসানে পড়েছেন এই খাতের উদ্যোক্তারা। প্রভাব পড়েছে সাধারণ শ্রমিকদের আয়ের উপরও। শিল্প এলাকার মধ্যে যত গ্যাস চালিত প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে বন্ধ। পার ডে আমাদের ক্ষতি 1.5-2 লাখ টাকা ক্ষতি আমাদের। কোম্পানি না বাঁচলে কি আঙ্গরে রাখবে? কোম্পানি বাঁচলে না আমরা বাঁচব। জেনারেটরগুলো চালাই 15 PSI-তে, সেইখানে আমরা পাচ্ছি এখন ইনে 30-এর জায়গায় 3, এবং আউটে আসতে আসতে সেটা 1.5 PSI, যেখানে থাকা উচিত 15 PSI। আগে সাপ্তাহিক মনে করেন 80,000 70,000 দিতাম, এখন আয় বছর এটা 30,000-এর মধ্যে। মিল বন্ধ হয়ে গেলে এখানে শ্রমিক অসন্তোষ সৃষ্টি হবে, মিলে হাঙ্গামা শুরু হয়ে যাবে। আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যে এই গ্যাসটা যেন বৃদ্ধি করা যায়। গ্যাস নির্ভর শিল্প কারখানা চালু রাখতে 15 PSI গ্যাসের চাপ থাকা প্রয়োজন হলেও পাওয়া যাচ্ছে 0 থেকে 3 PSI, যা দিয়ে কারখানার মেশিন চালানো সম্ভব নয়। এ অবস্থায় সংকট দীর্ঘায়িত হলে জাতীয় অর্থনীতি ও রফতানি আয়ে বড় ধরনের বিপর্যয় ঘটবে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। তো যদি 70% আমাদের তিতাস থেকে দেয়, আমাদের যে প্রাকৃতিক গ্যাস থেকে পেয়ে থাকি, তাহলে আমাদের 15 PS থেকে আমাদের সবসময় 5-7 পাওয়ার কথাই। 5-7 যদি পাই, তাহলে আমাদের ইন্ডাস্ট্রি চলার কোনো সমস্যা নাই। তাই আমরা এখন একদম জিরোতে আছি। লক্ষ লক্ষ শ্রমিক ভাইরা তো সব অকেজু হয়ে যাচ্ছে, তাদের কাজ নাই, এই জন্য সব বেকারত্ব বেড়ে গেছে। এইরকম যদি চলতে থাকে তাহলে হয়তো আগামী সপ্তাহখানেকের মধ্যে দেশে একটি বড় অসন্তোষ এবং একটা গোলযোগ দেখা দিতে পারে। কারণ এই 1 কোটি শ্রমিক যারা রয়েছে, তাদেরকে তাদের অন্যের ব্যবস্থা কিভাবে হবে, এই বিষয়টি বিবেচনায় রেখে এক ধরনের সুনির্দিষ্ট পরিকল্পনা আমাদের যারা শিল্প প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছে সবাইকে জানানো দরকার। তিতাস বলছে, চাহিদার তুলনায় চাপ কম পাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। তবে কবে নাগাদ সমাধান হবে তা জানাতে পারেনি কর্তৃপক্ষ। সরবরাহ ঘাটতির কারণে আমরা 20 PSI প্রেশার মেনটেন করতেছি, এতে কিছু শিল্প কারখানা পাচ্ছে না আর কি। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে শীঘ্রই। জেলায় শিল্প কারখানায় 365টি সংযোগ, আবাসিক খাতে 27,000 গ্রাহক আর 19টি CNG পাম্পের গ্যাসের সংযোগ রয়েছে। সময় সংবাদ, নরসিংদী।